হ্যালো লিটল ইঞ্জিনিয়ার্স, ওয়েলকাম টু ফান উইথ রোবোটিক্স। আমি উর্মি গবেষণা লার্নিং একাডেমি থেকে বলছি। আজ আমরা বানাবো একটি স্মার্ট ও মজার প্রজেক্ট, নাম হচ্ছে স্প্ল্যাশ অ্যালার্ট। এটি হলো একটি ওয়াটার লেভেল ইন্ডিকেটর যা পানির লেভেল পরিমাপ করে এবং সেই অনুযায়ী লাইট জ্বালিয়ে আমাদেরকে সতর্ক করে দেয়। মানে এটি একটি সার্কিট যেন পানিকে অনুভব করতে পারে এবং সাথে সাথে প্রতিক্রিয়া দেয়। এই প্রজেক্টে তোমরা কি শিখতে পারবে তা হলো ওয়াটার সেন্সর কিভাবে কাজ করে এবং পানি পৌঁছালে কিভাবে এলইডি আলো জ্বলে ওঠে, রেজিস্টার কিভাবে সার্কিটকে সুরক্ষা দেয়, আর বিদ্যুৎ কিভাবে পানি ছুঁলে প্রবাহিত হয়। এটি বাস্তব জীবনের কাজের সাথে সম্পর্কিত, যেমন বন্যা সতর্কতা অ্যালার্ম, পানির ট্যাঙ্ক ওভারফ্লো অ্যালার্ট এবং অ্যাকোয়ারিয়ামের পানির নিয়ন্ত্রণ। তো আমরা এই ওয়াটার লেভেল ইন্ডিকেটরের মাধ্যমে আমরা বাস্তবিক জীবনের এই প্রজেক্টগুলোও কিন্তু করতে পারবো। স্প্ল্যাশ অ্যালার্ট সিস্টেম একটি সহজ কিন্তু খুব উপকারী ইলেকট্রনিক প্রজেক্ট। যখন পানি ওয়াটারপ্রুফকে স্পর্শ করে তখন একটি সিগন্যাল পাঠায় এবং এলইডি আলো জ্বলে ওঠে। পানি না থাকলে এলইডি নিভে থাকে। এই প্রজেক্টের জন্য প্রয়োজনীয় যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো একটি ব্যাটারি, পাওয়ার সোর্স, একটি ওয়াটার লেভেল মেজার করার জন্য প্রোব, একটি এলইডি অ্যালার্টের জন্য এবং একটি রেজিস্টার কারেন্ট নিয়ন্ত্রণের জন্য এবং কপার তার সবকিছু সংযোগ করার জন্য। চলো জেনে নিই ট্রানজিস্টর কি। একটি ছোট ট্রানজিস্টর এখানে সেন্সরের মতো কাজ করে। এর তিনটি পা আছে, একটি হলো বেস, কালেক্টর অ্যান্ড এমিটার। যখন বেজে ছোট সিগন্যাল যায় তখন একটি বড় কারেন্টকে কালেক্টর থেকে এমিটার পর্যন্ত যেতে দেয়। মানে ছোট সুইচ টিপলে যেমন বড় মেশিন চালু হয়, এটি ঠিক সেরকমই। রেজিস্টার কি? রেজিস্টার হলো বিদ্যুতের স্পিড লিমিট সাইন। এটি নিয়ন্ত্রণ করে সার্কিটে কতটা কারেন্ট প্রবাহিত হবে। এই প্রজেক্টে এটি এলইডিকে অতিরিক্ত কারেন্ট থেকে রক্ষা করবে। চলো দেখে নেওয়া যাক এর সার্কিট কানেকশন কি। ওয়াটার লেভেল ইন্ডিকেটর প্রজেক্টের সার্কিট কানেকশন এখানে আমরা ব্যবহার করেছি BC547 NPN ট্রানজিস্টর এবং একটি এলইডি এবং একটি রেজিস্টার এবং একটি ব্যাটারি। মনে রাখবে ট্রানজিস্টরের যে 3 পিন আছে, বেস, কালেক্টর এবং এমিটার। সো এলইডি নেগেটিভ টার্মিনাল পিন ট্রানজিস্টরের কালেক্টর পিনে সংযুক্ত করা হলো। এরপর এলইডি এর পজিটিভ প্রান্ত রেজিস্টরের এক প্রান্তে সংযুক্ত করা হলো। রেজিস্টরটি হচ্ছে 330 ওহম এবং রেজিস্টরের অপর প্রান্ত ব্যাটারির পজিটিভ প্রান্তে সংযুক্ত করা হলো। সুতরাং ব্যাটারির পজিটিভ টার্মিনাল ট্রানজিস্টরের কালেক্টর পিনের সাথে সংযুক্ত হয়েছে রেজিস্টর এবং এলইডির মাধ্যমে। আবার ব্যাটারি নেগেটিভ টার্মিনাল ডিরেক্টলি ট্রানজিস্টরের এমিটার পিনের সাথে সংযুক্ত করা হয়েছে। এবার ট্রানজিস্টরের বেসের সাথে একটি ওয়াটার প্রোব সংযুক্ত করা হয়েছে এবং আরেকটি ওয়াটার প্রোব ব্যাটারির পজিটিভ টার্মিনালের সাথে সংযুক্ত করা হয়েছে। সো যখন এই দুইটি প্রোব পানিকে স্পর্শ করে তখন পানির মধ্যে থাকা যে কন্ডাক্টিভিটি আছে সেটি অ্যালার্ট করে দেয়। পানি কিন্তু বিদ্যুৎ পরিবাহী, সো পানির মধ্যে যেই ইলেকট্রিসিটি আছে সেটি প্রোবের মাধ্যমে ট্রানজিস্টরের বেস পিনে অ্যালার্ট করে এবং সেই অনুযায়ী সিগন্যাল পেয়ে এলইডি জ্বলে ওঠে। সো এটি কিভাবে কাজ করে? যখন প্রোব ড্রাই থাকে তখন সার্কিট অসম্পূর্ণ থাকে এবং এলইডি বন্ধ থাকে। যখন প্রোব পানির স্পর্শ পায় তখন পানি পরিবাহকের মতো কাজ করে এবং সার্কিট সম্পূর্ণ হয় এবং এলইডি জ্বলে ওঠে। মানে পানি হলো সুইচ যা আলোকে অন করে দেয়। এটি ওয়াটার লেভেল ইন্ডিকেটর সার্কিট। এই প্রজেক্টটি একটি এলইডি, একটি ট্রানজিস্টর BC547 এবং একটি রেজিস্টার ব্যবহার করছে। এখানে ট্রানজিস্টরের কালেক্টর পিন এলইডি হয়ে রেজিস্টার হয়ে ব্যাটারির পজিটিভ টার্মিনালের সাথে সংযুক্ত হয়েছে। এলইডির নেগেটিভ টার্মিনাল ট্রানজিস্টরের কালেক্টর পিনের সাথে সংযুক্ত আছে এবং এমিটার পিন ডিরেক্টলি ব্যাটারির নেগেটিভের সাথে কানেক্টেড হয়েছে।
আর একটি প্রোব ট্রানজিস্টরের বেস পিনের সাথে সংযুক্ত রয়েছে। যখন প্রোবটি পানিকে স্পর্শ করে তখন সে বেসের মধ্যে সিগন্যাল পাঠায় এবং ইলেকট্রিসিটি ফ্লো করে। এভাবে সে ট্রানজিস্টরকে অন করে দেয় এবং এলইডি জ্বলে ওঠে। এটি একটি ক্লিয়ার ভিজুয়াল সিগন্যাল প্রদান করে এবং যখন ওয়াটার একটি লেভেলে পৌঁছায়। সো চলো দেখে নেওয়া যাক এটি কিভাবে কাজ করে। সুতরাং এভাবেই আমরা ওয়াটার লেভেল ইন্ডিকেটর বা মনিটরিং করতে পারি। সো এখানে কিছু অ্যাপ্লিকেশনস রয়েছে যা আমরা রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করতে পারি। সেটি হচ্ছে ওয়াটার অ্যাকোয়ারিয়াম ওয়াটার অ্যালার্ট। সো এটির মাধ্যমে অ্যাকোয়ারিয়ামের মধ্যে ওয়াটার কমে বা বেড়ে গেলে সেই অনুযায়ী অ্যালার্ট করবে, যাতে আমরা এটি সমাধান করতে পারি। ফ্লাড অর ওয়াটার লিকেজ অ্যালার্ম, আমরা এই প্রযুক্তি বা এই প্রক্রিয়াটি বাস্তবিক জীবনে ব্যবহার করতে পারি ফ্লাড ডিটেক্ট করার জন্য এবং ওয়াটার লিকেজ ডিটেক্ট করার জন্য। স্মার্ট ফার্মিং ওয়াটার লেভেল মনিটরিং, সো আমরা বিভিন্ন ক্ষেত খামারে ওয়াটার লেভেল মনিটর করার জন্য এই প্রযুক্তি ব্যবহার করতে পারি, যাতে অতিরিক্ত পানি না উঠে যায়। ধন্যবাদ ফান উইথ রোবোটিক্সের সাথে থাকার জন্য।